বাংলার হাফ ডজন ভোটে সবুজ ঝড়, 6 কেন্দ্রে জয় তৃণমূল কংগ্রেসের। উপনির্বাচনে খাতাই খুলতে পারল না বিজেপি। বৃহত্তর জোট গড়েও শূন্য দশা কাটাতে পারল না বামেরা। এক নজরে এবার দেখে নেব কোন কেন্দ্রে কার ঝুলিতে কত শতাংশ ভোট। মাদারিহাট, সিতাই, নৈহাটি, হারোয়ার যে চার্ট আপনারা দেখতে পাচ্ছেন, তৃণমূল এখানে 54.13%, যেখানে বিজেপি 34.76%, কংগ্রেস 2.06%, এবং সেই সঙ্গে আরএসপি 2.33%। সিতাইয়ে তৃণমূল কংগ্রেস 6.08% এবং বিজেপি 16.2%, কংগ্রেস 4.21%, এবং বামেরা এক্ষেত্রে ফরওয়ার্ড ব্লক 1.52%। নৈহাটিতে তৃণমূলের শতাংশের হিসেবে হচ্ছে 63%, বিজেপি 23.58%, কংগ্রেস 3.9% এবং সিপিআইএমএল সেখানে শতাংশের হিসেবে তারা হচ্ছে 6.07%। তৃণমূল কংগ্রেস হারোয়াতে 76.53%, বিজেপি 5.41%, কংগ্রেস 1.89% এবং আইএসএফ সেখানে 13.81%, 13.86%। এক্ষেত্রে আইএসএফ। তালডাংরা এবং মেদিনীপুরে যে শতাংশের হিসাব আপনারা দেখতে পাচ্ছেন, তৃণমূল কংগ্রেস 53.08%, বিজেপি 33.48%, কংগ্রেস 1.58% তালডাংরায় এবং সিপিআইএম এক্ষেত্রে 9.67%। মেদিনীপুরে 54.51% তৃণমূল কংগ্রেস, আর মেদিনীপুরের ক্ষেত্রে বিজেপি শতাংশের হিসেবে এখানে দাঁড়িয়ে রয়েছে 38.15%, কংগ্রেস 1.21% এবং সিপিআই 4.73%। নির্বাচন কমিশনের দিকে সরাসরি নজর রাখতে হচ্ছে। অর্কদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি, সেখান থেকে সরাসরি। অর্কদীপ্ত, 6 কেন্দ্রের দিকে আমরা নজর রেখেছি এবং 6তেই দেখা যাচ্ছে সবুজ ঝড়। এখনো পর্যন্ত ইলেকশন কমিশনের যে আপডেট হয়েছে দেখবো তোমার মাধ্যমে। একেবারে দেখো, 6 কেন্দ্রেই সবুজ ঝড়, যেমনটা তুমি বললে। ইলেকশন কমিশনের যে অফিসিয়াল আপডেট আমি পাচ্ছি সেটা একটু আগে আমি দেখিয়ে দেবো আমাদের দর্শকদের। প্রথমত সিতাই, মাদারিহাট এবং নৈহাটি, এই 3টে কেন্দ্রেই যে তৃণমূলের প্রার্থীরা জিতেছেন এটা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে। আমি প্রথমে সিতাইতে ঢুকবো। সিতাইতে সঙ্গীতা রায়, আমরা দেখতে পাচ্ছি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 1,65,984টি ভোট পেয়েছেন। 1,30,636 ভোটে তিনি জিতেছেন। এবং ভারতীয় জনতা পার্টি, বিজেপি 35,348টি ভোট পেয়েছেন দীপক কুমার রায়, এবং কংগ্রেস মাত্র 9,177টা ভোট পেয়েছেন, এবং অন্যান্যরা আরও পিছনে। আমি যদি পার্সেন্টেজের হিসাবে যাই, যদি দেখি সিতাইতে, আমি প্রথমেই ভারতীয় জনতা পার্টি দীপক কুমার রায় পেয়েছেন 16.2%, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সঙ্গীতা রায়, তার যে ভোট পেয়েছেন তার শতাংশের হিসাবে হচ্ছে 76.08%, অর্থাৎ হিউজ একটা মার্জিনে সিতাইতে কিন্তু জয়লাভ করেছেন সঙ্গীতা রায় তৃণমূল কংগ্রেসের। আমি পরের কেন্দ্রটা একটু এবার যাওয়ার চেষ্টা করব। আমি যদি মাদারিহাটেও কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করা হয়ে গিয়েছেন জয়প্রকাশ টোপো, তিনি জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের। তার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 79,186, অর্থাৎ 28,168টি ভোটে তিনি জিতেছেন। এবং বিজেপির রাহুল লোহার, তিনি 51,018টি ভোট, অর্থাৎ 28,168টি ভোটে তিনি হেরে গিয়েছেন। পার্সেন্টেজে যদি যাই, জয়প্রকাশ টোপো তিনি 54.05%, অর্থাৎ হাফেরও বেশি শতাংশ ভোট কিন্তু তার পক্ষেই গিয়েছে। এবং নিয়ারেস্ট ভারতীয় জনতা পার্টির রাহুল লোহার 34.83% ভোট তিনি পেয়েছেন, দ্বিতীয় স্থানে রয়েছেন। ইতিমধ্যেই কিন্তু এই মাদারিহাটেরও ঘোষণা হয়ে গিয়েছে রেজাল্ট। আমি পরের কেন্দ্রেতে আবার একটু যাব। পরের কেন্দ্রে একটু যাব। অন্যান্য এখনো পর্যন্ত 3টে, আমি শুক্লা আবারও বলবো, এখনো পর্যন্ত 3টে কেন্দ্রের ঘোষণা হয়ে গিয়েছে। বাকি 3টে কেন্দ্রের কাউন্টিং কিন্তু এখনো চলছে। আমি আবারও একটু দেখাবো এই মাদারিহাটেরই। এখানে যে বাম সমর্থিত যারা রয়েছেন সেই 3,412টি ভোট পেয়েছেন। এখনো পর্যন্ত দেখো, আবার আমি নিচে যাচ্ছি,
নৈহাটিতেও কিন্তু ঘোষণা হয়ে গেছে সনদ দে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তিনি জয়লাভ করেছেন। তার জয়লাভ তিনিও বিশাল মার্জিনে জিতেছেন। আমি আবার সেখানেও ঢোকার চেষ্টা করব। এবং হাড়োয়া, মেদিনীপুর এবং তালডাংরা এখানে কিন্তু এখনও ইলেকশন কমিশনের তরফ থেকে ফাইনাল ঘোষণা হয়নি। সনদ দে পেয়েছেন ৭৮,৭৭২টা ভোট, ৪৯,২৭৭ ভোটে তিনি জিতেছেন এবং ২৯,৪৯৫টা ভোট পেয়েছেন রূপক মিত্র। ভারতীয় জনতা পার্টির রূপক মিত্র পেয়েছেন ২৯,৪৯৫টা ভোট। এবং যে পার্সেন্টেজের ভিতরে হিসেবটা দেখি, রূপক মিত্র বিজেপি 23%, 23.58%। এবং সনদ দে তারও কিন্তু হিউজ মার্জিন শুক্লা 62.97, অলমোস্ট 63% ভোট তিনি পেয়েছেন। তো এই তিনটে কেন্দ্রের যে ঘোষণা করা হয়ে গিয়েছে যে তৃণমূল কংগ্রেস জিতে গিয়েছে। বাকি কেন্দ্রগুলো তো কিন্তু তৃণমূলই এগিয়ে রয়েছে, আমরা যেমনটা জানি। আমরা হাড়োয়াটা একবার চোখ রাখবো। এখানে তৃণমূল কংগ্রেসের শেখ রবিউল ইসলাম ১,৫৭,০৭২টি ভোট পেয়েছেন, ১,৩১,৩৮৮টা ভোটে তিনি এগিয়ে রয়েছেন। 14টা রাউন্ডেই গণনা হবে। 14তম রাউন্ডের ফাইনাল এখনও কাউন্টিং কিন্তু এসে পৌঁছয়নি। এবং সেই হিসেব যদি আমরা দেখি পার্সেন্টেজের, শেখ রবিউল ইসলাম তৃণমূল কংগ্রেস তিনিও পেয়েছেন এখনো পর্যন্ত, যেটা ফাইনাল হিসেব কমিশনের তরফ থেকে, ৭৬.63% ভোট পেয়েছেন। হিউজ মার্জিন একটা। এবং এরপরেই অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট তারা পেয়েছে, এটা একটা সারপ্রাইজ কিন্তু, পিয়ারুল ইসলাম সারপ্রাইজ 12.53। সুতরাং দেখা যাচ্ছে টেকনিক্যালি পিয়ারুল ইসলাম অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে রয়েছেন, যেটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট একটা বিষয়। আমি আরও পরে কেন্দ্রটা একটু যাওয়ার চেষ্টা করব। আমি মেদিনীপুরে যদি চোখ রাখি, মেদিনীপুরে সুজয় হাজরা তিনি এগিয়ে রয়েছেন এই মুহূর্তে। 17 রাউন্ড কাউন্টিং হবে, তার মধ্যে এই মুহূর্তে কমিশনের হিসেব অনুযায়ী 16তম রাউন্ড চলছে। তাতে সুজয় হাজরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ১,০৯,৯২১টি ভোট ইতিমধ্যে পেয়েছেন, এগিয়ে রয়েছেন ৩১,৮৪৯ ভোটে। বিজেপির শুভজিৎ রয় তিনি পেয়েছেন ৭৮,০৭২টি ভোট, ৩১,৮৪৯ ভোটে তিনি পিছিয়ে রয়েছেন। এবং সিপিআইএম ১১,০৩৯টি ভোট তারা পেয়েছেন। আমি যদি পার্সেন্টেজটা দেখি, এখানে কিন্তু বিজেপির পার্সেন্টেজ কম্পারেটিভলি অনেকটাই বেটার। তারা পেয়েছে 37.93, অর্থাৎ অলমোস্ট 38% ভোট পেয়েছে। এবং তৃণমূল কংগ্রেস সুজয় হাজরা 53.41% ভোট পেয়েছে। ফলে এইখানে কিন্তু আগের কেন্দ্রগুলো আমরা যেমন দেখছিলাম মার্জিনটা ম্যাসিভ হচ্ছিল, অনেকটা ডিফারেন্স ছিল, সেই তুলনায় কিন্তু এখানে ডিফারেন্সটা কম। এখানে শুভজিৎ রয় বিজেপির তিনি কিন্তু প্রায় 39% ভোট তিনি পেয়েছেন। আমরা এবার একটু একদম শেষে তালডাংরার দিকে চোখ রাখবো। তালডাংরায় ফাল্গুনী সিংহবাবু তিনিও তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছেন। তিনি এখনো পর্যন্ত, দেখো এইখানেও 11 রাউন্ড কাউন্টিং হবে, তার মধ্যে 10ম রাউন্ড চলছে কমিশনের হিসেব অনুযায়ী। এবং সেখানে তার প্রাপ্ত ভোটের সংখ্যা 89,458, এগিয়ে রয়েছেন 30,468টি ভোটে। এবং বিজেপি অনন্যা রায় চক্রবর্তী তিনি 58,990 এই মুহূর্তে ভোট পেয়েছেন। এবং সেখানেও যদি এই পার্সেন্টেজের হিসেবটা দেখি, এখানেও বিজেপি পেয়েছে 34.22% ভোট এবং 51.9% ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। এখানেও কিন্তু বিজেপি পার্সেন্টেজ হিসেবে খারাপ নয়, প্রথম যে কেন্দ্রগুলো আমরা দেখছিলাম সেই তুলনায়, যদিও মার্জিন কিন্তু এখানেও বেশ খানিকটা বেশি। তো সার্বিকভাবে এই 6টা কেন্দ্র এই অবস্থা দাঁড়িয়ে রয়েছে। দেখো এখনো বেশ কিছু, এই 3টে বিশেষ করে হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, এই 3টে কেন্দ্রের গণনা এখনো চলছে। কোথাও 1 রাউন্ড, কোথাও 2 রাউন্ড গণনা কিন্তু এখনো বাকি রয়েছে। একদমই, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অর্কদীপ্ত, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। 6 কেন্দ্রের দিকে আমরা নজর রেখেছি এবং এখনো পর্যন্ত 6 কেন্দ্রে দেখা যাচ্ছে যে সবুজ ঝড়। মাদারিহাট নিয়ে কোথাও একটা আশাবাদী ছিল বিজেপি, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে কিন্তু সবুজ ঝড়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।